আজকে আমি ফিশ মশলা করে দেখাবো। এই জন্য এখানে আমি নিয়েছি 5 পিস বড় সাইজের তেলাপিয়া মাছের টুকরো। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আজকে ফিশ মশলা করে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি কিছু সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলটা দিতে পারেন, আমার কাছে নাই, তো আমি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দিয়েছি 2টা রসুন, 1 টুকরো আদা, 2টা পেঁয়াজ আর 1 মুঠো ধনিয়া পাতা বেটে নিবার, 2টা টমেটো নিয়েছি, টুকরো করে রেখে দিয়েছি সাইডে। আর কিছু ধনিয়া, জিরা আমি খোলাতে ভালোভাবে ভেজে তারপরে বেটে নিচ্ছি। আর এখানে 2 চামচ কালো সরিষা দিয়ে দিচ্ছি। আর সরিষাটা অবশ্যই ফিশ মশলায় ভালো লাগে খেতে, তার জন্য এখানে আমি কালো সরিষাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে সুন্দরভাবে মিহি করে সব কিছু একসঙ্গে বেটে নিব। ম্যারিনেট করা মাছগুলো এখন কড়ার মধ্যে ভেজে নিব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে একদম মাছটা লেগে যাবে। অনেক বেশি ঠান্ডা লেগেছে, যার জন্য গলাটা বসে গেছে। কথা শুনতে সমস্যা হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো একে একে ভেজে নিব। আর মাছগুলো অবশ্যই কড়া করে ভাজতে হবে, আর যেহেতু ফিশ মশলা আর মাছটা কড়া করেই ভাজতে হয়। এই মাছটা কিন্তু ঝোল আর মাছ কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর হয়, যার জন্য মাছটা কড়া করে ভাজা লাগে। দেখতেই পাচ্ছেন আমি কতটা কড়া করে ভেজে নিয়েছি। আরেকটা কড়াই দিয়ে দিয়েছি তেল, আর মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা আরও একটু কষানোর জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায় আর ভালোভাবে কষাতে পারি। এখানে আমি দিয়ে দিয়েছি 1টা তেজপাতা আর 2টা এলাচি। মুখটা ফাটিয়ে অবশ্যই দিতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর তেজপাতাটা আমি চিড়ে দিইনি, কারণ ফ্লেভার চলে আসলে আমি ফেলে দিব। যখনই উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। টমেটোটা একদম গলিয়ে ফেলবো। আপনারা চাইলে ব্লেন্ড করতেও পারেন। এখন যেহেতু টমেটোর সিজন, তো আমি পাকা টমেটো নিয়েছি, যার জন্য ব্লেন্ড বা পাটায় বেটে নিইনি। একদম গলে গিয়েছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিলাম। ভালোভাবে যখন ফুটে আসছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে রান্না করে নিব। আর এখানে 4-5টা কাঁচামরিচ চিরাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে এখন এখানে আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব। গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিয়ে দিবেন, যেহেতু ফিশ মশলা, তার জন্য। দেখেন কতটা সুন্দর ঘন গাঢ় গ্রেভি হয়েছে। 1 টুকরো মাছ আর একটু ঝোল গরম ভাতের সাথে, ওয়াও! তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক